আলহামদুলিল্লাহ প্রচুর মাছ, প্রচুর দিছেন আল্লাহ। খুশি নেই দেখতে পাচ্ছি আপনারা দুইটা গোয়াল, মাশাআল্লাহ আমরা দুইটা গোয়াল। তো এই যে দেখতে পাচ্ছেন বড় রৌ মাছ, কার্পু এটা বড় কার্পু মাছ আমাদের দুপুরের খাবার। বাত মাছ খাই খামো লাগবো আর ওটাও বালা, সব চাইতে ভালো হইলে বাত মাছ খাই খামো লাগা। বড় মাছের ডিম আছে, আমরা বড় মাছের ডিম দেখতে পাচ্ছি একদম খসি মাংস লাল লাগে এটা। বিলের মাছ তো খুব স্বাদ পাইলাম। বগল কাটা ফুল ফুল গেঞ্জি আবিস্তা ফুইরান তোর গায়ে বগল কাটা ফুল ফুল গেঞ্জি আবিস্তা ফুইরান তোর গায়ে যাওন বন্দর গেলে আরে মানছে ভাইলে মন্দ বলে। ঠিক। আসসালামু আলাইকুম গাইজ, খবর পেয়েছি আলমপুর গ্রামের বৃহত্তম বিলটি সেচা হচ্ছে। তো আমরা এখন এখানে যাব, গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে কত টাকা দিয়ে এই বিল কেনা হয়েছিল, কত টাকা দিয়ে বিক্রি হবে, মাছ কোথায় নিয়ে যাওয়া হবে, আর ওদিকে গিয়ে কত টাকা বিক্রি হবে, সম্পূর্ণ কিছু ডিটেলসে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা এখন একটু বিলে যাব, গিয়ে সচক্ষে দেখবো যে এই বিলটি সেচতে আর কতটুকু দিন বাকি রয়েছে। তো আমাদের সাথেই থাকুন। সাথে আছে আমার বন্ধু তুফাইল, ও এখন ঘুমিয়ে আছে কিন্তু ওকে আমি তুলবো। উঠ বন্ধু, চলে যাই আলমপুরের বিলে, চল তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমরা এখন বের হয়ে যাব। সো গাইস লেটস গো। আমাদের বিল দেখা যার আমরা আসছি, খুব বেশি লেট না, 1 মিনিট লাগবে, আমরা আসছি। আমরা চলে এসেছি আলমপুরের বিলে। 6,20,000 টাকা দিয়ে তারা এই প্রজেক্টটি কিনেছিল। তো দেখতেই পাচ্ছেন প্রজেক্টের একদম কাছাকাছি সময় চলে এসেছি। প্রসেস আপনাদেরকে দেখাবো কিভাবে মাছ ধরে, তারপর কিভাবে মাছ সাইজ করে। সালাম আলাইকুম, আপনারা ফোনটা আইলাম কোন মিনিট বসে আপনারা সম্পূর্ণ মাছ জি আমি তো কিনে নেইবো সম্পূর্ণ মাছ তুলতে না। তো আমরা আইছি, আমরা সম্পূর্ণ বিষয়টা ব্লগ করবো, বুঝছেন নি? কিভাবে আপনারা মাছ ধরুন, মাছ কিভাবে প্রসেসিং করুন, আর ওদের কত টাকা বিক্রি করুন, সম্পূর্ণ কিছু আমরা একটা ব্লগের সিস্টেমে সবাই আমরা দর্শক দেখাই যাবো, চাইবো। আপনার তো অসুবিধা নাই। আচ্ছা, আর তোমার আরেকটা কথা কইতে আসলাম যে এই বিলটা আপনার কত টাকা দিয়ে কিনছেন? 6,20,000 কিনছি। 6,10,000, 6,10,000 টাকা দিয়ে তারা কিনছেন, বুঝছেন? তো আপনার এখানে কতদিন যাবো আছেন? ভাদ্র মাস থেকে, মানে 22 সিজন থেকে। আপনারা তো 22 সিজনে মানে বাসালি মাছ মারছেন সামান্য কিছু মাছ পর দিয়ে মানুষ কেন মানে আসেন ভাদ্র মাস থেকে? 4-5 জন থাকি, ওখানে 8 জন আছে, 4-5 জন থাকেন, আমরা বর্তমানে 8 জন আছে। আরো আইবা। আপনারা ফুল বাজেট কেন কত গেছে? ফুল বাজেট 8 লাখ গেছে। তারা 8 লাখ টাকা ফুল বাজেট গেছে ভাদ্র মাস থেকে। তারা কেন 8 জন মানুষ ওখানে আছে, বুঝছেন নি? হ্যাঁ আপনারা অনু বুঝছি। তো এটা শেষ হওয়ার কয়দিন যাইব? আরো 1 সপ্তাহ যাইব, 1 সপ্তাহের ভিতরে হয়ে যাবো না? তো আমরা ফুল ডিটেলসে এইখান থেকে যতটা মাছ উঠে, কি যে সেই সাইজের মাছ উঠে, তারপরে আরো দিনে কিভাবে বেচাবে, কি সব কিছু ডিটেলসে দেখাইবো, অসুবিধা নাই তো? আচ্ছা ওকে, তাহলে এখন যাই গিয়া খাইবো নে। ওকে খাইবো রাত কে খেলা হইবো, খেলা ওকে খাইবো ওরাই দেইবো। ফুটবল ফাইনাল খেলা হইবো কেন? ফাইনাল খেলা জানি না, না গেট বাজ দিবে আর গেট यान गेट बांधम का हरियो बाबू गाला में हम गेट बांध दिया यान ब्याग आइता আমার সাসা মুরব্বি কো গালা পুরি দিবে বাসা মধ্যে। A few moments later, যেহেতু আমরা আজকে তালেবো টাকা পড়বো, যার কারণে আমরা এখন একটা দোকানে আইছি। আমরা এই দোকানে আইয়া মুড়ি চানাচুর কিনবো, লগে আছে আমার বন্ধু তুফাইল। তো আমরা মুড়ি চানাচুর কিনা যাইমু গিয়ে আমাদের সেই বড়াবিল, আলমপুরের বড়াবিলে গিয়া সেখানে মুড়ি খানি হইব, থাকা হইব, গল্প হইব, আড্ডা হইব, গান হইব। তো আমরা লগে আপনারা থাকুন ভিউয়ার্স। আজ আমাদের প্রথম রাত, যার কারণে বন্ধু তুফাইল আর আমি মিলে চানাচুর মুড়ি কিনেছিলাম। তো আমরা তাদের একদম কাছে চলে এসেছি। তো আমরা চাচ্ছি যে আমাদের প্রথম রাতটা আমরা একটু মুড়ি চানাচুর এই পার্টির মাধ্যমে শুরু করব।
যার কারণে আমরা এখন মুড়ির আয়োজন করব। চিল হবে, যে কোনো কাজ করেন আপনাকে চিল করতে হবে। বন্ধু দিয়ে মধ্যে রে প্রকৃতির ডাইনিং এ খাওয়া কি মজা, আপনারা যারা প্রকৃতির ডাইনিং এ খেয়েছেন না মজা পাবেন না। ঠিক আছে, স্বর্গীয় পাবে না, স্বর্গীয় কেন পাবে না, প্রকৃতির ডাইনিং এ মজা সেরা। আরে যাইতে হবে, যাইতে হবে। ওবাইদুল কাদের, ওবাইদুল কাদের, ওবাইদুল কাদের। ওবা মুরব্বি গান দাও, গান দাও। বগল কাটা ফুল ফুল গেঞ্জি আবিস্তা ফুইরান তোর গায়ে বগল কাটা ফুল ফুল গেঞ্জি আবিস্তা ফুইরান তোর গায়ে শ্রাবণ বন্দর গেলে আরে মানছে ভাইলে মন্দ বলে, ঠিক ঠিক। শ্রাবণ বন্দর গেলে মানছে ভাইলে মন্দ বলে, ওরে অল্প বাসার পাত্র পেলে ওরা যৌবন বিলায় বগল কাটা ফুল ফুল গেঞ্জি আবিস্তা ভুইরান তোর গায়ে পাগল আঘা দে বলে অল্প বয়সের ছাত্র পেলে, পাগল আঘা দে বলে অল্প বয়সের ছাত্র পেলে, ওরে বাইলে উল্টা ফরাইতাছে কেউ ভালোবাসে না। তুমি আইবারে বেঈমান, সেই দিন আইসা আমায় পাইবা না। বন্ধু আইবা, বন্ধু আইবা রে, সেই দিন আইসা আমায় পাইবা না। আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, জীবন গেলে ভুলতে পারবো না। আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, জীবন গেলে ভুলতে পারবো না। তুমি আইবা, তুমি আইবা রে বেঈমান, সেই দিন আইসা আমায় পাইবা না। ওরে বুক ফাটে তো মুখ ফাটে না, মনে রাখি মনের বেদনা, মুখ দেই কাহা কেউ দুঃখ চিনে না। আরে বুক ফাটে তো মুখ ফাটে না, মনে রাখি মনের বেদনা, মুখ দেই কাহা কেউ দুঃখ চিনে না। তুমি আইবা, ও তুমি আইবা রে বেঈমান, সেই দিন আইসা আমায় পাইবা না। আমরা সবাই মিলে রাতের খাবার সেরে নিচ্ছি, আমাদের ভাইরা রয়েছেন সবাই, তো আমরা রাতের খাবার সেরে নিচ্ছি। খুব বুড়ে আমাদের উঠতে হবে, খুব বুড়ে উঠতে হবে, মাছ নিয়ে যেতে হবে। তো আমরা রাতের খাবার সেরে নিচ্ছি, আমাদের সাথেই থাকুন আপনারা। খানি ঠিক আছে নি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো খুব বুড়ে উঠতে হবে যার কারণে আমরা এখন ঘুমিয়ে যাব ইনশাআল্লাহ। বেঁচে থাকলে খুব সকাল দেখা হবে আমাদের। তো গুড নাইট গাইস। The next day. আলফর আলফর ঘুম দিছে রে, মাছ মাইরা তারা মাছ লইয়া গেল কি আরে ঘুম হয়ে গেছে। ওই মাছ মাইরা তারা মাছ লইয়া গেল কি বিল কটা যাবে তরস নি, এখনো ঘুম হইছস? আমরা তালে প্রজেক্ট, বৃহত্তর প্রজেক্ট, শোল মাছ, বোয়াল মাছ সবকিছু মিলবে। আমরা নিই এটা আমরা আজকে দুপুরের খাবার। এই যে দেখতে পাচ্ছেন বড় রৌ মাছ, কার্পু এটা বড় কার্পু মাছ আমাদের দুপুরের খাবার। কত বড় মাছ,
আমার মাছের পিস দেখুন কত বড় বড় টুকরো রুস্টার লাগান পিস দিলে খাইতে পারা ডিগানে খানিয়ার দানি আমরা আর কি আছে আর না আর কিছু নাই সঞ্চয় করে কি লাভ যদি আমার ভিতর থাকে ফাঁকা কোনো লাভ নেই সঞ্চয় করে কোনো লাভ নেই যদি ভিতর ফাঁকা থাকে খাবো কাজ করবো শেষ বাস ঠিক ঠিক है ना ঠিক खाएंगे बचेंगे जिंगलाला हु हु करते करते मर जाएंगे खाएंगे गाएंगे जिंगलाला हु हु करते करते मर जाएंगे इंशाल्लाह डिम खाइबे ने হয় বাত মাছ খাই খামো লাগমু আর ওটাও বালা সব চাইতে ভালো হইলে বাত মাছ খাইয়া খামো লাগা আর বড় মাছের ডিম আছে আমরা বড় মাছের ডিম দেখতে পারডা এটা খুব বড় কারফু বিলের কারফু এটা খাইতে খুব বেশি মজা লাগবো দুপুরে রান্না বান্না হইব আমরা রান্না বান্না হইলে আমরা ইনশাল্লাহ খাবার কেমন হইলো সবকিছু রিভিউ আপনারা দিমু আমরা লগে তাকাই শানু চাচা রেডি গেছেন রান্না বান্না খাজার লাগি দেখতে পারডা আমরা সিদ্ধ ডিম গরম করলাম মাছ রেডি হয়েছি তরকারি রান্না দিয়েছি কখন তো গাইস আমরা বাতলো হইরো আমরা সকালে নাস্তা খাইলাম এখন তুফাইল রেডি খাইলা প্রকৃতির ডাইনিং এ বসে এই প্রথম খাচ্ছি মাশাআল্লাহ তো আপনাদেরকে রিভিউ দিব বিসমিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব মজা কেমন হয়েছে বন্ধু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বিসমিল্লাহ একদম একদম ভিলেজ একদম বিলের তরতরা মাছ মাংসের মতো লাগছে আসলে মাংসের মতো লাগছে মাছটা আমরা তো ফিশারি মাছ খাই অভ্যস্ত কিন্তু বিলের প্রথম এই মাছ খাইলাম মাংসের মতন লাগে একদম খসি মাংস লাল লাগে এটা বিলের মাছ তো খুব স্বাদ পাইলাম কার্পু মাছ একদম তোমার ফ্রেশ দেখতে পারতাম আমরা ক্যামেরাম্যানে খাইটা ডবল পিস লইয়া আগে এক পিস খাইছি এখন আরো 2 পিস লইয়া খাইটা কিতাবা বেশি উঠে লাগিছে না এটা খানির মাঝে ডিস্টার্ব হইছে কত 2 পিস লইয়া খাইলাই এটা খসি লাল লাগে নি মাংস খানিটা কিন্তু সেই হইছে দেখিলা লাগে ভাই খানিটা সেই হইছে গরুর মাংস অত মজা না প্রকৃতির এটা বিলের কারফুয়া কোনো ফরমালিন নাই ফিশারির নাই নু সাইজটা দেবেন আপনারা খাও সাধারণ খাও আসলে প্রকৃতির ডাইনিং এ বসে ওই অসাধারণ খাবার লাইফে ফার্স্ট টাইম মানে কি কইমু সারা জীবন মনে থাকবো অসাধারণ একটা খাবার তো আমরা সবাই আসি ভাই এনতারা আসুন খাওবা আমরা সবাই মিলে আজকে মাছ ধরমু তো আমরা সামনে আমরা গাতা করবো গাইজ তো গাতাটাও পাই গেল আমরা এই যে মেশিন লাগাই ও কথা আমরা ইসমু সবাই আসি আমার লগে খাবো আপনারা গাইজ আমি হুকনার মাঝে দেখছি একটা বড় হোল তো আমি ওখানে বড় হোলটা ধরা যাইমু খুব বেশি বড় হোল আমি দেখছি এটা তারা কেউই দেখলো না আমি না দেখলে এটা মনে হয় 2 একদিন আগে উঠছিল এই হোলটা তারা চৌকো পড়ছে না তার কারণে হি হোল ইনো রয়েছে হোলটা খোয়াই দেখছিলাম এরে ও দেখুন গাইজ কত বড় হোল দেখছো নি গাইজ তারা দেখছে না কিন্তু এটা কত বড় হোল গাইজ তারা কেউই দেখছে না এটা আপনার মাছ ধরার উৎসব শুরু হয়ে গেছে গাইজ মেশিন দেখলানি 1টা 2টা 3টা 4টা মেশিন আমরা আনিয়েছিলাম বাই তো আসুন নই আগে আমি একটা বড় হোল ধরছি মেশিনের চাউনে আমরা মাছ থেকে ফারও উঠে গেছি তখন আমরা হোল ধরছি আর এখানে যখন আমরা মাছ ধরবো আমরা মাছ ধরা শুরু হয়েছে দেখতে পারতে আপনারা মাছ ধরা শুরু হয়ে গেছে গাইজ আমিও নামি যাবো ও তখন আমরা হোল মাছ বড় বড় হোল মাছ তখন দেখতে পারতা ভিলেজ ফ্রেশ মাশাআল্লাহ হাতটা গোয়াল 2টা গাইস বড় বড় গোয়াল 2টা পাওয়া গেছে মাশাআল্লাহ কত গোয়াল দেখলাম 2টা গোয়াল পাওয়া গেছে গাইস দেখতে পারতা আপনারা 2টা গোয়াল মাশাআল্লাহ আমরা 2টা গোয়াল তো খুব এনজয় হইব গাইস আজকে যদি মাছ পাওয়া হইব আপনারা যারা ভিলেজ ফিশিং ভিডিও দেখতে চান আমার চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করবে আপনারা আর মেশিনটা চাউলে লাগে আমার মাথা হয়তো আপনারা রান্না ও তো আপনার গোয়াল দিলে দেখতে পারতা এই খুব সুন্দর সুন্দর গোয়াল বা গোয়াল ভাই খুশি তোমরা পাম্পার গোয়াল এটা কত হইব এটা কত টাকা হইব 500 হইব নিকু 500 হইব তুই এটা 500 হইব তুই এটা 7,000 টাকা হইব গাইস তাহলে কইরা মাশাআল্লাহ 3টা গোয়াল আছে আমরা এখানে আলহামদুলিল্লাহ আমরা গোয়ালই চাই
তোমার চাই না খালি ভালোই তো ওখানে একটা নামবো আমরা আমাদের মৌসুমে আপনারা দেখাইবো গাইস আমরা তো এটা খুব একটা ছোটো কথা ইচ্ছি আমরা মেইন কথা রয়েছে আমরা মেইন অনেক বড় বড় দুইটা কথা রয়েছে মেইন যে প্রজেক্ট বিলের যে মেইন প্রজেক্ট আমরা মেইন যে জায়গাটা ওইটা তখন রয়েছে ও তখন এটা আমরা উজান দেখা খুব মানে শুকনা দেখা আমরা অল্প পানি রয়েছিল তো অল্প পানির মাঝে আমরা তোর মোবাইল এবং তোর বাবা গলটা ধরিলাও বিসমিল্লাহ কইয়া বিসমিল্লাহ আপনার তো হলো না বিসমিল্লাহ কইয়া আড়াইন না মাছ গাড়ি নিবা আড়াইবা না মাশাআল্লাহ হলাইও না ঠিক আছে আমরা সবাই খুশি গাইস এরকম গল পাইলি আমরা রইব তো আমরা সম্পূর্ণ এই কথা সম্পূর্ণ মাছ ধরে আপনারা দেখাই কত রয়েছে তো গাইস এখন আমি নিজে মাছ ধরা লাগিয়েছি আর আমার ক্যামেরাম্যান আজকে আইসে না তার কারণে আমি মাছ ধরা সম্পূর্ণ দেখাই দিতাম তারপর ফুল মাছ ইনশাল্লাহ আমি মাঝে মাঝে আপনারা দেখাই আমার মাছ ধরার খুব শখ এখন আমি মাছ ধরা নামি যাবো ওকে গাই গলটা ধরো ভাই 1000 টাকা কইব খান দুইটা কইও বিসমিল্লাহ কত হইব শাবাশ ঠিক আছে ভাই ওকে ভাই আল্লাহ দিছে ভাই খুশি আমরা খুশি আমরা মাছ ধরা সিস্টেম কিন্তু গাইতে একদম আলাদা ফেক কুদ্দা মাছ ধরবো মাছ যাইতো না বাড়াইয়া মাশাআল্লাহ 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 ফেকের মাঝে আলহামদুলিল্লাহ এটা কত টাকা কইব ভাই 1000 মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখি গজার মাশাআল্লাহ গজার মাছ এরকম গজার মাছ গাইস সচরাচর পাওয়া যায় না আমরা গ্রাম কিন্তু এরকম মাছ পাওয়া যায় না মাশাআল্লাহ বহুত বড় গজার মাছ আলহামদুলিল্লাহ এটা কত কইব গজার এটা 1000 টাকা গজার মাছ এটা মাশাআল্লাহ আমরা মাছ কুদা ধরতাম গাইস একটা মাছও যাইতো না মাছ কুদা ধরতাম আমি ফেকার মাছ লাগাই দিছো ভাই দেখছো না কত সুরে কিসের সুর আমরা ভালো লাগে গিয়ে গেছিল কি তো আমরা মাছ ধরা সিস্টেম দেখানি গাইস যেহেতু আমরা এখানে খাদা মাটি বেশি তার কারণে আমরা কুদা মাছ ধরতাম তাতে মুড়ের মাছও থাকে না আমরা তো খুব বেশি টাকা দিয়ে কিনছি গাইস আমরা টাকা তো উঠতে হইব প্রায় 10 লাখ টাকা না উঠলে আমরা হইতো না বা যেটা বুঝতো না ও 10 টাকা আটা বাড়াইছে চেক শাবাশ ভাই তেলাফিনি আচ্ছা ভাই ঠিক আছে আমরা এনজয় করতাম মাছ মারতাম গাইস সবাই আমরা এনজয় করি মাছ মারি আমরা সবাই এনজয় না করলে গাইস মানে মনে শান্তি নাই মনে শান্তি না তাহলে খামো ভালো লাগে না সবাই আমরা এনজয় করবো মাছ ধরবো সবাই আমার ভাই আইনি কেন তারা সবাই আমার ভাই আইন আমরা সবাই ভাই তুমি ফেনা কোনটা দেখো না রে ওরে ইয়াও ফেনা কোনটা ও ফেনা কোনটার মাঝে মাছ হইতে পারে আমি কইছি ফেনা মাছ ট্যাং থাকতে পারে আর কি তো ভাই ট্যাং দেখরা আসেনি ও তো কই ভাই ও তো কই ওটা ভাই ওটা কই না নি ভাই কই কাম বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর শিং মাছ এখানে দুটি শিং মাছ দেখতে পাচ্ছি গাইস এই মাছটি সবচেয়ে ভয়ঙ্কর বিপজ্জনক মাছ আমাদের গ্রাম বাংলার সবচেয়ে বিপজ্জনক একটি মাছ এই শিং মাছ খুব কেয়ারফুলি এই মাছ ধরতে হয় গাইস ফুটি মাছ পাই লইও না ভাই বেশি আমরা ফুটি মাছ নিয়ে কিনা করতে হয় মরি দিব আচ্ছা দাও ঠিক আছে শুধু জিয়ল মাছ গাইস আমরা আলমপুরের বিল কত কই ভাই ফেনার ধরে তোর কই ধরে ও তো কই মাশাআল্লাহ কই তো গাইস এখানে আমরা আশা করি আমরা এখান থেকে 10-15-20 হাজার টাকা মাছ উঠে দিব বাকিটা আল্লাহ ভরসা সবচেয়ে বিষাক্ত মাছগুলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শিং মাছ এই মাছে গা লাগাই তারা মাছ মারা শেষ মাছ ধরা শেষ হয়ে যাবে গাইস তো দেখাই আপনারা বলতে কেয়ারফুলি ধরতে এই মাছ কেয়ারফুলি ধরা লাগে আমরা অন্যটা শিং মাছ মাইছি ভয়ঙ্কর শিং মাছ এই আটু নো দেখো ও নো আপনি হাত দিবা না আমাদের দড়ি দিছে মনে হয় দড়ি দিছে দেখতে পারতে গাইস শিং মাছ সকল শিং কই লাঠি সবও আছে গাইস আমরা তো এইটা হলো একটা উপরের প্রজেক্ট বুঝছেন নি আমরা যে মেইন যে প্রজেক্ট গুলো আছে বিলের ও দেখা মুরব্বী আছে আমরা এরকম রয়েছে মাশাআল্লাহ শিং লাঠি মাছ আমরা লন্ডনে এখন তারা আইলো এই মাছ চাটনি রান্না লাগে তারা প্রত্যেক শীতের সিজনে আসে সিলেট বুঝছেন বা সিলেটি মানুষের বইনা নকল সিলেটের তোমার শীতের সিজন আইব লন্ডন থেকে আইয়া তারা চাটনি রান্ধে খাওয়ার লাগে বড় লাঠি মাছের চাটনি তারা মন বুঝে না বুঝছেন নি তো লাঠি মাছ নিমু আপনার তারা চাটনি খাওয়ার লাগে সুন্দর হইলে কন্যা জামাই তুকাইন লন্ডনি দেশি ফুয়াইনা আমরা কিতা মার্কেট পাইতাম নাইনি ঠিক না নেই সুন্দর হইলে কন্যা জামাই লন্ডন তুকাইন বা
আর লন্ডন থেকে আইও খাইছেন আপনি, লন্ডন থেকে আইও খাইছেন আপনি খাইতে চান তারা। তো মেশিনের সাউন্ডে গাইজ আমার বয়স মনে হয় আন্না সম্পূর্ণ, কষ্ট করেও নিলিবা আপনারা। আর আপনার মেইন যে জায়গা এখানে মাছ ধরা এখন চলমান আছে, তো আমরা মেইন জায়গা গিয়ে আপনারা আপনারা আবার ফুটেজ দেখাইমু। আমরা আবার ফেনাটা দেখিলাই, ফেনার তোরা তো খুব লাঠি মাছ থাকার কথা, আমরা লাঠি মাছ পাইছিও। ওই তখন সবচেয়ে ভয়ঙ্কর শিং মাছ সকল বাড়ানো বুঝছেন নি, আমার হরিটা সব কি আমার হরি টাকা লাগাইলে শেষ। মাশাআল্লাহ বাম্পার শিং, বাম্পার, ইট ইজ এ বাম্পার শিং, বাম্পার শিং মাছ, বাম্পার। ওকে, তো গাইস আমাদের মেইন প্রজেক্ট হোলটা হোল্ডে দেন ভাই আপনি দেখতে পাড্ডা হোল কেন খালি হিঙ্গির গাতা আমি ধরতাম ভাই, আপনি ধরেন, আপনি ধরে বাম্পার চলে এসেছে। এ হোল আমরা পাগল করিলার বাম্পার বাম্পা হোল। ঠিক আছে, এটা কত টাকা হইব, কত টাকা? আরে মাত্র 1500 দিবা হলবা দেখাই নিও। ওকে ও দা আটা ধরছে, ঠিক আছে আমরা মেইন প্রজেক্ট এই গানো, ঠিক আছে ওগুলো বেটা দাঁড়ান দাঁড়ান অন্য ভালো অন্য ভালো। গাইজ আমরা আপনারা হিঙ্গি দেখাই বুঝছেন নি, আমরা এখানে প্রচুর হিঙ্গি আছে। তো আপনারা অনেক হয়তো শিং মাছের বেতা কিরকম হয় আপনারা অনেকে জানেন, অনেকে খাইছেন গালা। তো এখানে কিন্তু প্রচুর শিং মাছ, তো আমরা আপনারা খালি শিং মাছ কোনটা দেখাইব, যারা কিলা শিং মাছ ধরে তারা মাছ ধরার সিস্টেমটা আমার ভালো লাগছে। তারা তোমার আদি মাছ ধরে না, বল দিয়ে হরে 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 হিঙ্গি ধরে, ও ধরে একটা হিঙ্গি বাড়াইছে গাইজ, আমরা বল দিয়ে খুব সুন্দর হরে 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 শিং মাছ ধরে। এই পদ্ধতিতে আমি এখানে কত মাছ, এখানে কমের ভালো একটা মাছ দিব, খালি অন্য ভালো একটা মাছ দিব গাইজ। এখানে হলো মেইন সারি, আমরা সিলেটি ভাষা এখান দেখো মাছে কয়টা জায়গা আছে যেন বেশি মাছ, তো ওইখান দেখো সারি, তো ওইখানে হলো গাইজ মেইন সারি। আমরা মাছ ধরা শেষ, আমরা এখন ডালালে উঠমু। তো আমরা এই গাছ আমাদের কতটুকু মাছ আইছে সব দইয়া টই আপনারা দেখাইমু, খুব বেশি শিং মাছ আইছে। আমরা এটা আমরা একটা নর্মাল প্রজেক্ট বুঝছেন নি, আমরা নর্মাল প্রজেক্টে যদি এরকম মাছ আয় আলহামদুলিল্লাহ আমরা খুশি পাই, আমরা প্রচুর মাছ আইব। তো দেখতে পারবে আমরা মাছ অন তুলা হইল, সব মাছ দইমু, সব মাছ দইয়া আপনারা দেখাইমু কতটা আইছে। আমরা সাইটটা লাগিয়েছে অনেক দিলি বাইনে ভাই জিওল মাছ, আর জিওল মাছ একটা বাড্ডা। তো গাইজ আমরার প্রজেক্টের মাছ দেখতে পারবে আপনারা, এইগুলো হইলো আমরা প্রজেক্টের মাছ। 8 দইর এই সাইড ডালা, এই সাইড ডালা গাইজ কত টাকা হইব বুঝরা আপনারা, কম হইলো ফন্ড থেকে 20,000 মাছ আছে, মাশাআল্লাহ 15,000 মাছ হইতো নাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো গাইজ আমরা মাছ দই গেছে সাইডটা ছোট আঞ্জির মাছ। ওকে আমরা ছোট কাতার প্রজেক্ট গাইজ, আমরা ছোট কাতার প্রজেক্ট আলহামদুলিল্লাহ খুব বেশি মাছ হয়েছে, আমরা খুশি আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি। তো এগুলো এটাই গাইজ আমরা প্রথম গাজার প্রজেক্ট, প্রথম গাতার প্রজেক্ট আমরা হইলো এটা। হুল মাছ তো রয়েছে, হুল মাছ তো রাখছি না আলাদা, হুল মাছ আমরা আলাদা জাতির রাখছি। হুল মাছ দেখতেন আপনারা, হুল মাছ আমরা অটোমেটিক রাখছি, এই দেখুন গাইজ আমরা হুল দেখছেন শোল আস্তা বিলু রয়েছে গাইজ, সম্পূর্ণ বিল আপনারা দেখাইব, আপনারা শুধু সাবস্ক্রাইব করে আমরা লোকে থাকুন। তো গাইজ রাইডটা খুব লম্বা, এখন আমরা ওরকম ওই সবাই মিলিয়া গান টান গাইয়া রাইড পার করতাম, কারণ এটা আমরা 3 নম্বর রাইড। আর একটু বোরিং লাগে, তো বোরিং ফিলনেস একটু দূর করতে দিলে গান টান দরকার। মুর্শিদ আমার রং মহলে এক দুয়ারের পারাদার, এক দুয়ারের পারাদার, তাইতো আমি শুইয়া থাকি সংবাদ নেই না দুনিয়ার, রাইতে আমি শুইয়া থাকি সংবাদ নেই না দুনিয়ার। আর প্রতি ভালোবাসা থাকে যদি মনে,
কদম তলায় দিও দেখা বন্ধু কেউ যদি না জানে দুজনে হইয়া একজন দুজনে হইয়া একজন খেলবো প্রেম খেলা কদম তলায় দিও দেখা বন্ধু কেউ যদি না জানে প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা এম করিয়া খাইরা গেলে পাগলপুর হয় ঠিকানা প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা সালামের বান্নাগা প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা এম করিয়া খাইরা গেলে পাগলপুর হয় ঠিকানা প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা প্রেমে হাসায় প্রেমে কান্দায় রে বন্ধু রাখে ফুল বিছানা প্রেমে হাসায় প্রেমে কাঁদায় রে বন্ধু রাখে ফুল বিছানা প্রেম করিয়া খাইরা গেলে পাগলপুর হয় ঠিকানা প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। The next day. তো গাইস আজ আমরা 3 নম্বর দিন শুরু হইলো ঘুমতে উঠতে আসতো আইসা ইচ্ছা কথা দেখতাম আমরা এক সাইডে মাছ ধরা চলের তো তারা মাছ ধরে সবাই দেখতে পাটা গাইস মাশাআল্লাহ প্রচুর মাছ আপনারা জুম করে দেখাই 1 লক্ষ টাকার মাছ হইব কেন শোল সব মিলাইয়া কিন্তু শোল অত বড় শোল দেখা ধরে তো আমরা 3 নম্বর দিন আলহামদুলিল্লাহ খুব ভালো চলে আমরা আপনারা খুব দারুগে দেখাই আরে অত বড় শোল খাপালা দেখতে পাটা গাইস ধরে বড় মাছ ধরে হ্যাঁ মাকালা আপনারা সব শোল মাছ দেখাই আপনারা মাছ ধরা ধরনটা খুব ভালো দেখা এখন ইঙ্গিতটা ওই দোকান টাকা তো ইঙ্গিতটা তো গাইস দেখতে পাটা আলহামদুলিল্লাহ প্রচুর মাছ প্রচুর দিদি আল্লাহ খুশি নি ওকে গাইস দেখতে পাটা প্রচুর মাছ আলহামদুলিল্লাহ প্রচুর গোয়াল মাছ ওই দোকান খালি গোয়াল মাছ তো আমরা এটা একটা বড় প্রজেক্ট আমরা এই গাথা হইলো বিলেজে গাথা আছে 800 এটা এই গাথার মধ্যে এই গাথা হইলো একটা এখানে যদি লাখ টাকার মাছ না হয় গাইস আমরা লস তো আমরা টার্গেট 10 লাখ টাকা বুঝছেন 10 লাখ টাকা টার্গেট হইলে এখানে প্রচুর মাছ আছে সব মাছ তোলার পরে আমরা আপনার একখানে কতটুকু মাছ হয় দেখাই মু গাইস আমার জুম করে একটু দেখাই গোয়াল ও দেখো খালি গোয়াল আর গোয়াল শোল আলমপুর বিলে গোয়াল শোলের মেলা ঠিক আছে আপনারা খুশি নেই মাছ পাইয়া খুব খুশি না নি মারাঞ্জি ও মাশাআল্লাহ ঠিক আছে আমরা মাছ দেখরা ড্রাম দিয়ে আমরা মাছ নিলাম মাশাআল্লাহ দেখরা গাইস এই মাছ আমরা এই না জুম করে আপনারা দেখাইলাম এইখানে না জমা করে রাখবো মাছ এটা মাছ নিয়ে তারা তো আমরা সবাই মাছ আজকে আমরা তো 3 দিনে টাকা পড়ে গেছে আজকে 4 দিন টাকা পড়ে দিব ইনশাল্লাহ আজকে আমি এইগুলো থাকবো আজকে আমি আবারও কইছি আবার মিষ্টি আছে আর ঠান্ডা 2 লিটার আছে আলু এইমু মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা মাছ মাশাআল্লাহ এগুলা সব বাংলা মাছ বুঝছেন এগুলা বাংলার সিলভার তো গাইজ আজকে আমরা খুব বেশি কষ্ট হয়েছে আমরা 2টা তালাব তুলছি আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় তার বাসায় মাছ মারছি আর আপনার সম্পূর্ণ মাছ ধরছি যার কারণে আমরা খুব বেশি পরিশ্রম হয়েছে তো পরিশ্রমের পাশাপাশি একটু চিলও দরকার আছে যার কারণে আমরা বাজারে গেছিলাম তো ঠান্ডা ইঞ্চি
মিষ্টিও আনছি লগে গাইস, জিলাপি আনছি আধা কেজি, মুড়ি আনছি, চানাচুর আনছি, আর লগে মশলা লই আইছি চিনি মশলা বলতে পেঁয়াজ মরিচ সব লই আইছি। তো গাইস পরিশ্রম খুব বেশি হয়েছে, তো কিছু চিল দরকার বুঝছেন নি? মন যদি কাজে মন বসে না তাইলে হইতো না। তো আমরা বাড়ি তারা মিললে সবাই চিন্তা করলাম একটু আনন্দ ফুর্তি দরকার। খাও মিষ্টি খাও, খালা মিষ্টি খাও, এই মিষ্টি মুখ করতাম সবাই লেডি গেছে, সমস্যা নাই, আমরা খাও খাও তোমার মিষ্টি খা খাও ভাই খাও। আমরা প্রজেক্টের মিষ্টি মাছ ধরলাম, ও খুশিতে মিষ্টি খাইলাম সবাই। খাও মাশাআল্লাহ, ভালো লাগে না নেই মিষ্টি? ঠিক আছে না নেই? এটা বকুলের মিষ্টি বা খুব ভালো মিষ্টি ভাই। বন্ধু তোমার এটা খাও খাও খাও। ওকে মুখি মাছ ছিল, মুখি মাছ। তো গাইস আজ আমাদের ব্লগের ফাইনাল ডেজ। আজ আমরা সমস্ত কিছু হিসাব দিয়ে আপনাদের কাছে বিদায় নিব। দেখতেই পাচ্ছেন মাছ সাইজ করা হচ্ছে, সমস্ত চাচারা কাজে লেগে গিয়েছেন, আর এদিকেও মাছ ধরা দুম মেলা চলছে। তো গাইস আজ আমাদের ফাইনাল ডেজ, এই দেখেন সুন্দর মাছ, বেদা মাছ। তো আজ আমরা সম্পূর্ণ হিসাব দিয়ে দিব আপনাদেরকে, আমাদের কত টাকার মাছ আসলো এবং আড়তে মাছ কত টাকার বিক্রি হলো, সম্পূর্ণটুকু ডিটেলস আজকে আমি আপনাদের সামনে সব কিছু উপস্থাপন করব। তো খুব খারাপ লাগছে বা ভালো লাগছে, আমাদের 6 দিনের জার্নিটা শেষ হবে, বাড়িতে যাব গ্রুপে টুরুপে গিয়ে। ঠিক শুধু পুঁটি মাছ মলা মাছ এগুলোই আসছে, শোল মাছ খুব বেশি নেই। আমরা মাছ সাইজ করতেছি, এখানে শোল মাছ শিং মাছ সবগুলো রয়েছে। আমরা বৈরব বাহুবল বা বৈরব আমরা মাছের আড়তে নিয়ে এগুলো বিক্রি করব। তো আমরা আপনাদেরকে কোন একটু মেইন গর্তের মধ্যে যাচ্ছি, এখানে কতটুকু মাছ আছে আপনাদেরকে কোন দেখাবো। তো দেখতেই পাচ্ছেন সবাই মিলে মাছ ধরতেছে, আস্তে আস্তে সবাই মিলে মাছ ধরতেছে গাইস। প্রচুর ছোট মাছ রয়েছে, বড় শোল মাছ একটু ধরতে পেরেছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমাদের ভিলেজ ফিশিং, আর আপনারা যারা ভিলেজ ফিশিং দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মাছ, প্রচুর শোল মাছ দেখতে পাচ্ছেন গাইস, একদম ভিলেজ ফ্রেশ শোল মাছ। এখানে কত টাকার মাছ হইব বা জাস্ট এখানে 3 লাখ কিলো হইব, 1 লাখ টাকা হইব। এই দেখেন গাইস আমাদের বিলের বড় কার্পু বোয়াল বিগেট এগুলো রয়েছে এখানে। তো আজ আমাদের সম্পূর্ণ ব্লগটি সম্পূর্ণ হবে গাইস, আপনাদের কাছ থেকে আজ আমি বিদায় নিব। তার আগে আমরা সম্পূর্ণ ফুল ডিটেলসে কত টাকা হলো, কত টাকা লোকসান হলো নাকি লাভ হলো, সম্পূর্ণ কিছু আপনি তাদের কাছ থেকে আপডেট নিব। দেখতেই পাচ্ছেন মাছ, আমাদের আলমপুর বিলের প্রজেক্ট। এই যে গোয়াল মাছগুলো পেট বাসায় বাসায় রাখছে পেটকে, এখানে শুধু শোল মাছ আর শোল মাছ। দেখতেই পাচ্ছেন প্রচুর শোল মাছ এখানে রয়েছে। তো প্রজেক্টের শোল মাছ আসলে আমাদের বিলে এই প্রজেক্টে এই তালেবে সবচেয়ে বেশি যে মাছগুলো হয়েছে সেটা হলো শোল মাছ, শোল মাছই বেশি হয়েছে। এখানে একটা গোয়াল মাছ রয়েছে, যাই হোক শোল মাছই খুব বেশি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর শোল মাছ, এখানে 1 থেকে 2 লক্ষ টাকা শোল মাছ হবে। উনি একটু গোয়াল মাছ ধরেছে, খুব খুশি। ঠিক আছে গাইস, তো দেখতেই পাচ্ছেন আমাদের জিওল মাছ সাইজ করা হচ্ছে, সবাই যার যার মতো কাজে লেগে গিয়েছে, খেলা ভাইয়া কাজে লেগে গিয়েছেন। তো আমাদের প্রজেক্ট শেষের পর্যায়ে, এখন আমরা একটু ছোট্ট পরিসরে কতটুকু বিগত দিনের কতটুকু বেচা বিক্রি হলো সম্পূর্ণ ডিটেলস নিব এদের কাছ থেকে। তো গাইজ আমাদের যে আলমপুর গ্রামের যে তালেব, তো এই তালেব সম্পূর্ণ উঠে গিয়েছে। তো আমরা 3 ভাগের 2 ভাগ মাছ পাঠিয়ে নিয়েছি আড়তে। তো আমরা আজ জানবো এই 2 ভাগ মাছে কতটুকু বেচা বিক্রি হয়েছে, কত টাকা সম্পূর্ণ এসেছে। তো প্রথমত আমরা
শানুর আলী, তারপরে আহাদ এবং কালাবাই এবং হামিদ, আব্দুল হামিদ, 4 জন সর্দার রয়েছেন এখানে। তো 4 জন সর্দারের কাছে সাথে কথা বলবো, কথা বলে দেখবো আমরা এখানে তারা কত টাকার মাছ বিক্রি হয়েছে। তো আপনাদের বিগত দিনের যে মাছ আড়তে নিয়েছেন, এই আড়তে আপনাদের কতটুকু বেচা বিক্রি হয়েছে, কত টাকার মাছ বেচা বিক্রি হয়েছে? বর্তমানে আর 10 লাখ টাকার মতন হয়েছে, আর বাকি গুলা রইয়া গেছে। মানে 10 লাখ টাকার মতন বেচা বিক্রি হয়ে গিয়েছে। আজকে কত টাকা হবে এখানে মাছ রয়েছে? আজ 2.5 লাখ হবে। আজ 2-2.5 লাখ, তো সম্পূর্ণ 12-14 লাখ টাকার মতন মাছ আপনারা পেয়েছেন। তো আপনাদের কিনা ছিল 6,10,000, সম্পূর্ণ খরচ বলেছিলেন 8 লক্ষ টাকা। তো আপনার টার্গেট ছিল 10 লক্ষ টাকা, কিন্তু আপনার টার্গেট থেকে বেশি পেয়েছেন। তো আপনারা কি খুশি? খুশি। শানুর আলী, আপনি কি খুশি? সর্দার খুশি। আব্দুল আহাদ, তারপরে হামিদ, এই সর্দার আপনি একটু তাকান তো, আপনি কি খুশি? আপনার সবাই খুশি না? তো আজ তো আমি চলে যাব, আমার এখানে 5-6 দিন যাবত আমি এখানে ছিলাম আপনাদের সাথে। তো আমি চলে যাব, হয়তো আর নতুন কোনো এক বিল প্রজেক্টে আপনারা আমাকে দাওয়াত দিবেন, আমি আসবো। তো দেখা হবে আপনার সাথে। আর আমারও খুব ভালো লাগলো আসলে আপনাদের সাথে এই এতটা দিন থাকলাম, আসলে খুব মিস করবো আপনাদের। আপনি বহুত টাকা খায় খরচ করছো আমরা। আচ্ছা, সমস্যা নাই, এগুলো কোনো প্রবলেম নেই, আমরা এনজয় করি, সমস্যা নেই। তো কালা ভাই, শানুর ভাই, আপনার ইনশাল্লাহ আগামী কোনো এক প্রজেক্টে আমাদের দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে। তো গাইজ যা বলতেছিলাম, ওনারা 6,10,000 টাকা দিয়ে এই বিল কিনেছিল। তো ওনাদের মুড বিক্রি এসেছে প্রায় অনুমানিক 14 লক্ষ টাকা। তো ওনারা প্রায় সবাই খুশি। আর আমাদের বিলের প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আর আপনারা সবাই ভিলেজ ফিশিং ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।